দেশের মানুষের জন্য, দেশের জন্য যে কাজটি করলে দেশ উপকৃত হবে, মানুষ উপকৃত হবে, এইরকম অনেকগুলো কাজ বিএনপি সেই সময় কাজ করেছিল। এবং এই সকল বিষয় দেখেই কিন্তু মানুষ ভরসা করে বিএনপির উপরে। আপনাদের এখানে এই ঘরে যারা কাউন্সিলর হিসেবে উপস্থিত আছেন, কাউন্সিলরবৃন্দের বাইরেও বিএনপির বিভিন্ন পর্যায়ে, বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীবৃন্দ উপস্থিত আছেন। আপনাদের সবার কিন্তু একটি বিষয়ের ধারণা আছে, একটি বিষয় জানা আছে। কি? এই যে দেখুন, এখন পত্র পত্রিকা খুললে, টিভি খুললে আমরা একটি সংবাদ দেখি। কি সংবাদ? যে রিফর্ম নিয়ে, অর্থাৎ সংস্কার নিয়ে, বিভিন্ন বিষয়ে সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে। এই যে অন্তর্বর্তীকালীন সরকার একটি সংস্কার কমিশন করে দিয়েছে। এই কমিশন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে, সংস্কারের বিভিন্ন বিষয় নিয়ে, যে কি কি সংস্কার করলে দেশের কি কি ভালো হবে। আপনাদের প্রত্যেকের জানা আছে, প্রত্যেকের ধারণা আছে, এই যেই সংস্কারগুলোর বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে, এই সংস্কারগুলোর বিষয় আপনার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আজকে থেকে 2-2.5 বছর আগে যখন স্বৈরাচার এই দেশের মানুষের টুটি চেপে ধরেছিল, যখন স্বৈরাচার এই দেশের মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছিল, যখন স্বৈরাচার, যে স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ বিতাড়িত করে দিয়েছে বাংলাদেশ থেকে, সেই স্বৈরাচার যখন বাংলাদেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করে পাচার করে দিচ্ছিল, সেই সময় আমরা, সেই সময় আমাদের দল বিএনপি বাংলাদেশের মানুষের সামনে এই 31 দফা উপস্থাপন করেছিল, রাষ্ট্র মেরামতের 31 দফা। মনে আছে আপনাদের? মনে আছে আপনাদের? আচ্ছা, মনে অবশ্যই আছে আপনাদের, আমি জানি। এই 31 দফার মধ্যে নিশ্চয়ই আপনারা কম বেশি সকলে দেখেছেন, এই 31 দফার মধ্যে বিএনপি কি কি সংস্কার করতে চায় রাষ্ট্রকে মেরামত করার জন্য, রাষ্ট্রকে জনগণের মতন করে গড়ে তোলার জন্য কি কি মেরামত করতে চায় রাষ্ট্র কাঠামো, সেই বিষয়গুলো সব আছে এই 31 দফার মধ্যে। আজকে যদি আপনি আপনার দলের এই 31 দফা এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কমিশন আছে সে তাদের বক্তব্য যদি থাকেন, দেখবেন যে প্রায় সবগুলো বিষয়, 2-4টা হয়তো এদিক ওদিক থাকতে পারে, কিন্তু সবগুলো বিষয় মিলে যাচ্ছে। প্রিয় সহকর্মীবৃন্দ, যেই বিষয়গুলো এই দেশকে মেরামত করার জন্য, যে বিষয়গুলো আজকে বহু মানুষ, আমরা কাউকে ছোট করতে চাই না, আমরা কাউকে হেও করে কথা বলতে চাই না, আমরা চাই সবাইকে নিয়ে কাজ করতে, আমরা সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে, আমরা সকলের মতামতকে সম্মান জানাতে চাই। কিন্তু গত 6 মাস, 1 বছর ধরে যারা সংস্কারের কথা বলছেন, তাদের বহু আগে আপনি সংস্কারের কথা বলেছেন। যারা আজ সংস্কার সংস্কার, এই সংস্কার হতে হবে, ওই সংস্কার হতে হবে, এইভাবে যারা বক্তব্য রাখছেন, তাদের বহু আগে আপনারা, এই যে ঘরে যারা আপনারা বসে আছেন, আপনারা যারা শহীদ জিয়ার সৈনিক, আপনারা যারা দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক, এই আপনারা আজকে থেকে 2.5 বছর আগে সংস্কারের কথা বলেছিলেন। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা দেখেছি অনেকেই বলছে এই সংস্কার না হলে আমরা নির্বাচন করব না, ওই সংস্কার না হলে আমরা নির্বাচন, বলতেই পারে, প্রত্যেকের কথা বলার অবশ্যই অধিকার আছে। কিন্তু চিন্তা করে দেখুন, বিএনপি এবং বিএনপির সাথে যে রাজনৈতিক দলগুলো, আমরা অনেকগুলো রাজনৈতিক দল, তাদেরকে সাথে নিয়ে আমরা এই 31 দফা দিয়েছিলাম। আমরা কোন সময় দিয়েছিলাম বলেছি আপনাদের সামনে, আমি, আপনাদেরও পরিষ্কার মনে আছে। কেন আমরা সেই সময় দিয়েছিলাম এই 31 দফা বলেন বা এই সংস্কার কর্মসূচি কেন দিয়েছিলাম? কারণ বিএনপির দেশ পরিচালনা করার অভিজ্ঞতা আছে, বিএনপির অভিজ্ঞতা আছে, বিএনপির অভিজ্ঞতা আছে এই দেশের খাদ্য উৎপাদন কিভাবে দ্বিগুণ করতে হয়, বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে এই দেশের নারী সমাজকে শিক্ষার আলোয় আলোকিত করে দিতে হয়, বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে এই দেশের লক্ষ কোটি শ্রমিককে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হয়, বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে এই দেশে শিল্প কলকারখানা তৈরি করতে হয় বা তৈরি করা যেতে পারে এবং তার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা যেতে পারে।